ভাড়া পড়লো মাত্র 40 টাকায়। 40 টাকায় লোকাল ট্রেনে দীঘা ভ্রমণ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। নতুন একটা দিন, নতুন একটা ফ্রেশ ব্লগ তোমাদের সামনে। আর এখন বাজে ঘড়ির 5টা। আর আমার ব্লগ শুরু করছি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। আর আমি আছি শিয়ালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে শুরু হচ্ছে আমার ব্লগটা। আজকে তোমাদের একটা জার্নি দেখাবো, তোমাদের হচ্ছে মাত্র 40 টাকায় দীঘা। সেই জার্নি তোমাদের দেখাবো লোকাল ট্রেনে। তো আমি এখন শিয়ালদা স্টেশন থেকে আছি। শিয়ালদা স্টেশন থেকে যাবো কিন্তু হাওড়া স্টেশনে। আর হাওড়া থেকে কিন্তু পাঁচকুড়া লোকাল ট্রেন ধরে ফিরে চলে যাবো মাত্র 40 টাকায় দীঘা। ব্লগটা আর কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে ঘড়িঘাটে বাজে 5:09 আর আমি বেরিয়ে যাবো কিন্তু এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে যাবো ভিডিওটা। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে কিন্তু টিকিট কাটবো লোকাল ট্রেনের দীঘা যাওয়ার জন্য, পাঁশকুড়া লোকাল। চলো দেখতে থাকো ভিডিওটা। তো হচ্ছে 5:45 হাওড়া হলদিয়া লোকাল আমরা ধরবো। তো আমরা ভেবেছিলাম পাঁশকুড়া লোকাল ধরবো 6:15। তো তার আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়াতে আমরা এখন হলদিয়া লোকাল ধরবো 5:45। আর যেটা নামবো আমরা মেচেদা স্টেশনে নামবো। মেচেদা স্টেশনে নেমে কিন্তু আমরা ধরবো দীঘা ট্রেন। মেচেদা দীঘা স্পেশাল যে ট্রেন হয় লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন ধরে কিন্তু যাবো দীঘাতে। এই সেই হলদিয়া লোকাল যেটা দিয়েছে কিন্তু হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই হলদিয়া লোকাল দিয়ে দিয়েছে। এই লোকালে করে কিন্তু আমরা যাবো হচ্ছে মেচেদা স্টেশনে। আর মেচেদা থেকে কিন্তু কত কি টাইমিং, তো এই ট্রেনে করে আমরা নামবো কিন্তু মেচেদা স্টেশনে। আর মেচেদা থেকে কি টাইমিং আর দীঘা যাওয়ার মেচেদা দীঘা ট্রেন কি টাইমিং সে জানাবো তোমাদের। দেখতে থাকো ভিডিওটা। তো ঘড়ির কাঁটা এখন কিন্তু বাজে 5:40। আর আমাদের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হাওড়ার লোকাল দিয়ে দিয়েছে হলদিয়া লোকাল। সেই ট্রেনে করে যাবো কিন্তু আমরা মেচেদা স্টেশনে। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন জার্নি ভিডিও পাওয়ার জন্য। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন টিকিয়াপাড়া। हल्दिया को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन टिकियापाड़ा है। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস ঠিক দেখো লেট করেই কিন্তু সবাই লেট থাকলেও কিন্তু এই যে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস এটা কিন্তু একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে। তো বন্ধুরা ঘড়ি কাটায় এখন 5:50 আর আমাদের ট্রেন প্রায় 5 মিনিট লেটে ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। তো চলো আমাদের জার্নিটা শুরু হলো। আর পাশের থেকে যাচ্ছে দেখো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর বাদ থেকে যে ট্রেনগুলো লেট হোক বা না হোক
এই ট্রেনটা কিন্তু কখনোই লেট হয় না। তো হাওড়া হলদিয়া লোকাল ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া স্টেশন থেকে 5:45-এ। দেখতে থাকো ভিডিওটা। যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। বাজে 6:18 আর আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশনে। এখন এখান থেকে এখন একটু স্টপেজ দিয়েছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর ছাড়বে আমাদের হলদিয়া লোকাল। हल्दिया को जाने वाली इस ट्रेन का अगला डेस्टिनेशन हल्दिया स्टेशन अंदर। আইফোন কি দিয়ে বানানো বলতো? আইফোনের ক্যামেরা এত জঘন্য কি করে হতে পারে? যে চেয়ারগুলো কি লাগছে।
ঘড়ির কাঁটা এখন বাজে 7:20 আর আমরা পৌঁছে গেছি কিন্তু কোলাঘাট স্টেশনে, দেখতে পাচ্ছ। আর কোলাঘাট স্টেশন থেকে কিন্তু আমরা ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। তো ঘড়ির কাঁটা এখন বাজে 7:20 আর আমি কিন্তু পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। আর আমার এখান থেকে কিন্তু মেচেদা স্টেশন থেকে কিন্তু ট্রেন হচ্ছে দীঘা লোকাল হচ্ছে 8:05 লোকাল, আর সেটা ধরবো আমি। তো তোমাদের কিন্তু এই দীঘার 8:05 লোকাল ধরতে হলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু হাওড়া স্টেশন থেকে 5:45 হলদিয়া লোকাল বা 6:15 5 লোকাল ধরে কিন্তু আসতে হবে মেচেদা স্টেশনে, কারণ এর পরবর্তী ট্রেন হচ্ছে মেচেদা থেকে দুপুর 2টোর সময়। তো হাওড়া স্টেশন থেকে কিন্তু এই লোকাল ট্রেনে দীঘা পর্যন্ত টিকিট মূল্য লেগেছে মাত্র 40 টাকা। দেখতে পাচ্ছ মেচেদা স্টেশনে এখন বাজে 7:45 আর ঢুকে গেছে কিন্তু মেচেদা দীঘা লোকাল। ঘড়ির কাঁটা এখন বাজে 8:02 আর আমাদের মেচেদা স্টেশন থেকে কিন্তু আমাদের এই দীঘা স্পেশাল লোকাল ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটা এখন বাজে 8:30 আর আমি পৌঁছে গেছি পাঁশকুড়া জংশনে। তো এখান থেকে লাইন চেঞ্জ হয়ে কিন্তু চলে যাবে দীঘাতে 8:35 ছাড়বে পাঁশকুড়া জংশন থেকে এই একই ট্রেন। পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। দেখি দাঁড় করায় কিনা, স্লো করিয়ে দিল এই প্যাসেঞ্জারটার জন্য। আমাদের এই ট্রেন পাঁশকুড়া স্টেশন ছাড়ার পরে দীঘা গিয়ে পৌঁছাবে 11:10 তামিলিপ্ত এক্সপ্রেস। One hour later. তো পাঁশকুড়া দীঘা লোকাল, যার পাঁশকুড়ার টাইমিং ছিল 8:35, তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11টা পাক্কা আমাদের ট্রেন কিন্তু দীঘা স্টেশনে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছি। প্রচুর এই গরমে সবাই একটু দীঘা ভ্রমণ করছে, অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, লোকাল ট্রেনের মানুষ লাগে, শুধু লোকাল ট্রেন এত ভিড় হয়েছে। ঘড়ির কাঁটায় 11:02 দেখতে পাচ্ছি, আমরা নেমে গেছি কিন্তু দীঘা স্টেশনে এখন। তো দীঘা স্টেশন থেকে কিন্তু দেখতে পাচ্ছ সেই আমাদের জগন্নাথ টেম্পল কিন্তু তৈরি হচ্ছে, কাজ কিন্তু চরম পর্যায়ে চলছে, দেখতে পাচ্ছ। পুরো স্টেশনের পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো শেষমেশ পৌঁছে গেছি কিন্তু আমরা দীঘা স্টেশনে।
সকাল 5:45 শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে জার্নিটা, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা 2। আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘা স্টেশনে। 198 কিলোমিটার জার্নি কিন্তু কমপ্লিট করে কিন্তু লোকাল ট্রেনে হাওড়া থেকে কিন্তু পৌঁছে গেছি দীঘা স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে 5:45 হলদিয়া লোকাল ধরে আমি কিন্তু নেমেছিলাম মেচেদা স্টেশনে। মেচেদা থেকে কিন্তু পাঁশকুড়া জংশন থেকে কিন্তু 8:35 টাইমে কিন্তু পাঁশকুড়া টু দীঘা যে লোকাল ট্রেন, সেই ট্রেন ধরে কিন্তু এখন দীঘা স্টেশনে আমি আসছি। আর এখান থেকে আমি বেরিয়ে যাবো দীঘা স্টেশনের বাইরে, চলো সমুদ্র সৈকত তোমাদের দেখাবো। টোটাল টাইমিং লেগেছে কিন্তু 6 ঘন্টা। এই 6 ঘন্টার জার্নি কিন্তু কমপ্লিট করলাম, আমি এখন শেষ করলাম। আর এর ভাড়া পড়লো মাত্র 40 টাকায়। 40 টাকায় লোকাল ট্রেনে দীঘা ভ্রমণ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো 1 ডে ট্যুর লোকাল ট্রেনে মাত্র 40 টাকায় দীঘা ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর দেখতে থাকো আমাকে ভিডিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখতে থাকো ভিডিও আমার।